কিও কিতাও এই গড় গড় গরজ করে এই গড় গড় কর মারিয়াল বাম্বু চল। আমাদের লোকেরা অনেক ভালো। কিশোরগঞ্জের গুজা মানে গুজা দিয়া, ওটা কি নাম দিছেন? ওটা কারে গুজা দিছেন? আশুতিয়া লেগেছে আমার। সবচেয়ে ভালো লেগেছে আলু ভর্তা। এই ছোট ছোট নতুন আলু, এমন মজা, মনে হয়েছে বাদ থুইয়া শুধু আলুই খায়। আমি কেছি প্যাকেট করে আমারে দিয়ে দিবি। ঢাকা শহরে এরা স্বপ্নে ওইগুলো চোখে দেখে না। ঢাকা শহর তো দেখেই না, লন্ডনের হেরা জীবনও দেখেনি। হ্যাঁ দিয়া দিবি। ওই যে আরেকটা ভর্তা খাইছি এটাও দিয়ে দিবি। চিকেন মিকেন এইগুলি তো হারা দুনিয়াতেই পাওয়া যায়। আপনাদের এখানে এমপিরে মন্ত্রী করে দিক। শূন্য আবার শুনলে রাগ করবে, আমার সাথে খাতির আছে। হুজুরটা এত ভালোবাসে, হুজুর দেখি আবার স্যালোই টাটানি করতেছে। আল্লাহর কাছে তো অভাব নাই, কি বলেন? অনেক চেয়ারম্যান কিন্তু এবার এমপি হয়ে গেছে। হ্যাঁ, আবার অনেক নৌকারে ডুবাইয়া ধরছে ট্রাকে। আবার ট্রাকও বাঙ্গাল আছে, নৌকা ঠেইলা আছে না নাই? আমাদের প্রধানমন্ত্রী যে কি বুদ্ধি রাখায় মাথায়। তুই কেডা স্বতন্ত্র, তুই কেডা নৌকা, দুইটাই কিন্তু নৌকা। গুতাগুতি কর যেটা আইতে পারস। তবে একটা মজার জিনিস ঘটেছে এবার, যেগুলো কোরআন বিরোধী ছিল একটু আসেনি। অধিকাংশগুলো মাহফিল বিরোধী যেগুলো, এগুলোকে আল্লাহ একেবারে গু খাওয়া দিছে। ঠিক তো ঠিক? ছেলে আসছে বিয়ে করতে এরকম গ্রামে, তো শ্বশুর জিজ্ঞেস করলো, বাবা তুমি কি করো? কয় আমি বিরাট ব্যবসায়ী বোম্বাইতে। বিয়ে শাদী হলো, যাক এখন শুয়ে সে কয় বাদাম বাদাম চীনা বাদাম। এই কিতা বাদাম কিতা? কয় না বাদাম খাইতে মনে গেছে। আসলে কি বেছে? কি বেছে? বাদাম বেছে। ওই ঘুমাইলে টের পাওয়া যায়। কি তুই বড় ব্যবসায়ী, তুই তো বাদাম বেচো সাইডটা। এখন আপনি করেছেন ইসলামের 12টা বাজাইছেন আপনি। আপনি সেখানে গিয়ে বলতে পারবেন না হ্যাঁ আমি ইসলাম। নো নো ওয়ে। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট বেশি হয় কাদের কারণে? কাদের কারণে? ড্রাইভারে কিও গার্মেন্টস ছুটি হয়েছে, ড্রাইভারে বাস আরেকটার উপরে উঠে দিছে। আর বটবটি আলা করো তো আল্লাহ হেদায়েত করুক। ব্রেক ধরে এখানে গিয়ে উঠে আরেকখানে, কিচ্ছু নাই। তাও সাহসী, এদেরকে নোবেল পুরস্কার দেওয়া দরকার। কি জোরে ছাড়ে দেখছে। কত কিছুতে দেখি রাস্তায়। একটা ছাড়ছে, লুঙ্গি উঠে গেছে মাথার উপরে। স্কুলের পোলাপানে কয় হরণ আইতাছে, হরণ। পোলাপান যে কত দুষ্ট দেখেন। আমাদের লুঙ্গি তো অনেক শালীন পোশাক, কিন্তু হিন্দু ভাইদের ধুতি তো আরো বেকায়দা। মোল্লা আলী কারি বলে, এই মোল্লা তুম লুঙ্গি পরতে हैं इतना छोटिया लुंगी, मेरा धोती देख कितना लंबा है। तो मोल्ला अली कारी बोले, हे सोनिए ठाकुर जी, कुत्ता का लेज लंबा है या छागल का लेज? কয় কুত্তার লেজ লম্বা না ছাগলের লেজ লম্বা? কয় কুত্তার লেজ। কয় লম্বা লেজ লয়া কুত্তা থাকে ল্যাংটা, আর ছোট্ট লেজ লয়া ছাগল থাকে সতর ঢাকা। আমরা ছাগলের রাখাল নবীর উম্মত, আমাদের সতর প্রকাশিত হয় না। মহিব খানকে আনবেন, কি সুন্দর লেখেও। আল্লাহ ওর হায়াত দারাজ করুক। কিশোরগঞ্জের অনেকে একটু ওকে একটু বাজনা দিছে বোধহয় মাঝে দিয়া, না আমি দেখি নাই অবশ্য। এটা দিছো কেন তুমি? বাজনার সাথে আমাদের কোনো আপোষ নাই। বাজনা রাতে শুনে মরবা, রাসূল বলেছেন জানাজা দিও না। খবরদার, বাজনার সুরে যারা ঘুমাতে যাবা, চেহারাটা শূকর এবং বাঁদরের চেহারা হয়ে যেতে পারে। কখনো গায়িকা নায়িকাকে মাথায় উঠাবা না। ম্যাগি নুডলস সেটার মালিক কে? ইহুদিরা। কারা? ও কয় আল্লাহ। এই আসলে ভালো লোক, আল্লাহরে ভালোবাসে তো। ম্যাগি নুডলসের মালিক আল্লাহ, আর কইবি কি? এটা ভালো, এটা একদিক থেকে ভালো। সব তো আল্লাহরই, আমরাও তো আল্লাহর। আল্লাহ কবুল করুক। আমার ভাইরা খুব বড় হোক।
খুব সহজ সরল। এই জাতীয় লোককে ভালোবাসেন কে? রাত হয়ে গেছে অনেক, রাতই হয়নি, সারা রাত। আপনার সারা রাত থাকেন, আমি আর মাসুদ ভাই চলে যাবো একটু চেয়ারম্যানের লইয়া যাওয়ান লাগবো, এলাকা চিনি না তো, আবার কোন দিকে। ভালো, আপনারা ভালো একজন চেয়ারম্যান পেয়েছেন, আল্লাহ কবুল করুক। কত চেয়ারম্যান দেখছি থাকে না স্টেজে, চোরগুলো আগে বেশি। আমি বুঝি যে চোর থাকে না। ডেঙ্গু কামড়ায় না, ডেঙ্গু জন্ম নেয় এসির পানিতে। চোখ খুলা খুলা দেহে কোনটা বেশি ঘুষ খাইছে। গরিবের তো মশাই কামড়ায় না। আমি আপনাদের কিশোরগঞ্জে কোথায় এক বাসায় গেছি, দেখি যে একজনের কাঁচা মাইরা শুয়ে আছে। কাঁচা বুঝেন না, ওই যে লুঙ্গি উড়ায়া। আমি কইলাম কি তুমি? কই হুজুর মশারি নাই তো, এই জন্য কাঁচা মাইরা শুষে যাইতে মশা শর্মে না কামড়া। কত সরল লোক দেখেন। কইলাম কামড় দিছে না? কয় না, শর্মে আইছে না, গেছে গা। গ্রামের লোক ভালো, এরা কি ভালো, অনেক সরল, আলহামদুলিল্লাহ বলি। চলে যায়, আছে না? দুধ চা খাইবেন, উজু থাকবে কেমনে? কি চা? দুধ চা। কি খাওয়া খায়? দুধ চার লাগে তো বিড়ি ফিরি। বিড়ি খাওয়া তো সুন্নত না? কি কি বলেন? সূরা গাশিয়ার ভিতরে আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে দড়ি নামক খাদ্য দিবেন। কি খাদ্য? দড়ি। দড়ি খাদ্যের সাথে কিন্তু বিড়ি মিলে। লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু। এটা শরীরও বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না। বিড়ির ভিতরে এটা আছে না নাই? তো এটা খান কেমনে? দড়ি আরো মারাত্মক। দড়ি গলার ভিতরে আটকে যাবে, বাইরে হবে না, ভিতরেও যাবে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কিন্তু এই যে বিড়ি, বিড়ির উপরে লেখা থাকে ধূমপানে কি পান? বিষ পান। যুবক ছেলেরা কি মোশন করে ছাড়ে, মনে হয় হ্যাঁ কি নিয়ামত খাইতেছে। আর মুরব্বীরা তো এই শীতকালে একখানে বৈশা দে রে, তুই আমারে দে, আমি তোরে দিই। আমি তখন ক্লাস 6 না 7 দাখিলে বোধ হয়। মিজান মনসাব এগুলো শেষ করছি, কেবল ই করব। তো দেখি যে 3 বুড়া বসে বিড়ি খাইতেছে। আমি বললাম খালু আমার একটা দেন বিড়ি। কয় যা। আরে আপনারা এত সুন্দর করে টানতেছেন, আমার তো মনে হচ্ছে কি নিয়ামত জানি খাইতেছে। কয় দেখ একটারও গাল ঠিক নাই, টানতে টানতে গাল বিতে ঢুকে গেছে। তোর এত সুন্দর গাল, তুই এটা খাবি কি করতে? যারা খায় কে কিন্তু এটা ভালো কয় না, ভালো কয়, ভালো কয় না। এত দুর্গন্ধ এটার ভিতরে। এরপরে কিছু ছাগল আছে পায়খানায় বয়ে বয়ে খায়, ক্লিয়ার হয় না। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন।